ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি। কো-স্পন্সর মার্কেটার ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে শুনব তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم. প্রিয় দর্শক, এখন আমরা শুনব সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এনটিভির
রমজান মাসের অনুষ্ঠান বরকতময় সাহারি। এই বরকতময় সাহারিকে সামনে রেখে আমরা প্রত্যেক দিনেই কোরআনে কারিমের যে কোনো একটা পারার সুনির্দিষ্ট অংশ, মূল জিস্ট কথাগুলো, ক্রিম দু একটা কথা উপস্থাপন করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা হবে 22তম পারা শুরু হয় সূরা আহজাবের 31 নম্বর আয়াত দিয়ে, আর শেষ হয় সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত দিয়ে 22তম পারা শেষ হয়। মাঝখানে যে সূরাগুলো আছে, সূরা আহজাব, এরপর হলো সূরা ইয়াসিন তো শেষের সূরা, মাঝখানে 34 নম্বর সূরা হলো সূরা সাবা, 35 নম্বর সূরা সূরা ফাতির। সূরা আহজাব মাদানী সূরা, আর এছাড়া বাকি সূরাগুলো মাক্কি সূরা। সূরা আহজাবের সর্বপ্রথম যেটা দিয়ে শুরু হয়েছে অমাই ইয়াকুনুত মিনকুন্না, এ আয়াত দিয়ে, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, তো তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের জন্য ডাবল সওয়াব দেয়া হবে। ডাবল সওয়াব কেন বলা হলো? এই জন্য বলা হলো, একটা হলো আল্লাহর আনুগত্য করা, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওনার স্ত্রীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। সেই হিসাবে ওনাদের মর্যাদাও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে, আল্লাহ তাআলা তিনি সওয়াবের ব্যাপারে, প্রতিদানের ব্যাপারে ও অন্যান্যদের চাইতে তাদেরকে ডাবল সওয়াব দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে সূরা আহজাবের মধ্যে আমাদের মা বোনদের জন্য আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন পর্দা সংক্রান্ত। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা, ওয়াও কাফ রা নুন, ওয়াকরুন, এই শব্দটির দুটো অর্থ বহন করে। একটা হলো ঘরে অবস্থান করা, আরেকটা হলো এর মধ্যেই তোমাদের সম্মান আছে। ওয়াকরুন শব্দের অর্থ, এক অর্থ হচ্ছে সম্মান। সুবহানাল্লাহিল আযীম। ইসলাম নারীকে সম্মানের সিংহাসনে বসিয়েছে। ঘরে থাকার জন্য বলে নারীকে অসম্মান করেনি, মর্যাদা দিয়েছে, রাজ রানীর মর্যাদা দিয়েছে, পুরুষের উপরে দায়িত্ব দিয়েছে। সে বাইরে গিয়ে আয় উপার্জন করবে, নদীতে ঝাঁপ দিবে, এরপরে মাটি কাটবে, এরপরে গাছে উঠবে, এরপরে বিল্ডিং তৈরি করবে, ইট নিয়ে ছাদের উপরে উঠবে, মানে একটা উদাহরণ দিলাম। করে স্ত্রীর জন্য খাওয়া, ভরণ পোষণ সব কিছু তার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর মেয়েকে, নারীদেরকে বলেছে তোমরা ঘরটা দেখো, ঘরটা সাজাও। বাইরে থেকে পুরুষ আয় উপার্জন করে নারীর জন্য নিয়ে আসবে, নারী ঘরটাকে একটু সাজাবে, সাজিয়ে গুছিয়ে রাখবে, একটা সোনালী পরিবার গড়ে উঠবে। তো আল্লাহ বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর তোমরা জাহিলিয়াতের মতো বেলাল্লাপনা, বেহায়াপনা চলাফেরা করো না। আজকের যে বিপদে পড়ে গিয়েছি, করোনার যে বিপদে পড়েছি, এর জন্য বেহায়াপনা সবচেয়ে বড়। আমরা কোরআন সুন্নাহর আলোকে যদি বলি, তা আজকে আমাদের করোনার উপরে আলোচনা নয়, অর্থাৎ নারীদের বেলাল্লাপনা, বেহায়াপনা চলাফেরার কারণে আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে মুহাজির সাহাবীদেরকে ডেকে, যে তোমরা ভয় করো 5টা জিনিসের, আল্লাহর কাছে প্রার্থনা করি এগুলো তোমরা যেন সম্মুখীন না হও। তার মধ্যে একটা হচ্ছে বেহায়াপনা চলাফেরা করে অথবা অশ্লীল কর্মকাণ্ড করে সেগুলোকে ছড়িয়ে দেয়া। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা সূরা আহজাবের 10 থেকে, সূরা আহজাবের মধ্যে 35 নম্বর আয়াতে
সেখানে আল্লাহ রব্বুল আলামিন 10 থেকে 35 নম্বর আয়াত 10 শ্রেণীর 10 শ্রেণীর পুরুষ আর 10 শ্রেণীর নারীর কথা বলা হয়েছে। যেমন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এইভাবে মোমেন পুরুষ, মুসলিম পুরুষ, মুসলিম নারী, 10 জন পুরুষের সাথে সাথে 10 জন নারীর কথা উল্লেখ করেছে। এই জন্য নারীর অধিকার তো সবখানে দিয়েছেই। কোরআনে কারিমে আল্লাহ নারীদেরকে বলেছেন যে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে যদি নারীরা নেককার হয় তারা পুরুষের আগে চলে যাবে। এই জন্য আমাদেরকে যেভাবে আল্লাহ চলতে বলেছে সেই জন্য আমরা পর্দা সহকারে চলার চেষ্টা করব। তারপর একটা আয়াত এসেছে সূরা আহজাবের, সেটা হচ্ছে 40 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি ছিলেন নবীদের সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী এবং কোনো রাসূল আসবে না। কেউ যদি মনে করে আল্লাহ রাসূলের পরে কোনো নবী রাসূল আসবে তাহলে এই ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না। পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত আইম্মায়ে কেরাম, সকল মুসলিম একমত এ ব্যাপারে যে কোনো ব্যক্তি যদি রাসূলকে শেষ নবী এবং শেষ রাসূল হিসেবে না মনে করে তাহলে এই ব্যক্তি ঈমানের গণ্ডির ভিতরে থাকবে না, ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি সূরা আস-সাবা। সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম। কাফেররা বলে কিয়ামত হবে না, লা তা'তিস সাআ, কিয়ামত আসবে না। আল্লাহ রাসূলকে বললেন, কুল, আপনি বলে দেন, বালা, কেন নয়, কেন আসবে না, আসবে। বালা ওয়া রব্বি, আল্লাহর কসম করে আমি বলছি, লাতা'তিয়ান্নাকুম, কিয়ামত তোমাদের নিকট আসবে, কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য আমাদের এখানে আমাদের জন্য যে মেসেজটা রয়েছে, যে সংবাদটা রয়েছে, আখিরাতের উপরে শুধু বিশ্বাস নয়, আখিরাতের উপরে আমাদেরকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে, একেবারে ইয়াকিন থাকতে হবে। আগামীকাল পূর্ব দিক থেকে সূর্য ওঠা যত সত্য তার চাইতে 1000 গুণ বেশি সত্য এবং সঠিক কিয়ামত হবে। তো এই কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। পবিত্র মাহে রমাদান এসেছে, আমরা কিয়ামতের প্রস্তুতির জন্য এই রমজান মাসে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর বাকি যে কয়দিন আছে, এই কয়দিন সহ যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমরা যেন আল্লাহর কিয়ামতকে আছে ইয়াকিন দেখে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। সুপ্রিয় দর্শক, এরপরে আল্লাহ এই সূরারই 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ। বলেন রাসূল যে তোমাদেরকে আসমান থেকে অর্থাৎ বৃষ্টি বর্ষণের মাধ্যমে এবং জমিন থেকে তোমাদেরকে, আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা কে করেন? রাসূলকে বলে দিচ্ছেন, কুল, আপনি বলুন, আল্লাহ, আল্লাহু আকবার, বলেন যে আল্লাহ আসমান এবং জমিন থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করেন। আপনি এটা মনে করেন না আমার রিজিকের ব্যবস্থা তো আমি দোকান করি, আমার ভালো দোকান আছে, বেচা কিনা ভালো আছে, অনেক পয়সা উপার্জন হয়, দোকানেই তো আমাকে খাওয়ায়। না, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। শুধু ডাল চাল তো রিজিক না, অক্সিজেনটাও তো রিজিক। তো অক্সিজেন কি আপনার দোকানে আছে নাকি? হ্যাঁ, সিলিন্ডার ঢুকে সেটা প্রক্রিয়াজাত করে সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যে এখন অক্সিজেনের মধ্যে আছি, কয়েক সেকেন্ডে তো অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। তো রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বলছেন, ওমা আরসালনা ফি কারিয়াতিম মিন নাযির ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওমা নাহনু বিমুআযযাবিন। সূরা সাবার, এটা হলো 24 নম্বর আয়াত। সূরা সাবার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মিন কারিয়া ওয়ালা নাযির, প্রত্যেক
জনপদে আমি রাসূল পাঠিয়েছি, সেইখানে যারা বিত্তবৈভবের মালিক, দাপট আছে এবং বাহুবল আছে, অন্যকে পরোয়া করে না, কাফের মুশরিক, তো ওরা বলে যে কয়লা মুত্রাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, নবীদেরকে বলছো যে কথা নিয়ে এসেছো এটার সাথে আমরা কুফরি করলাম, অস্বীকার করলাম। তারপর বলছে যে কাফিরুন অমা অমা ক্বালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, আমাদের সন্তান বেশি, আমাদের প্রভাব প্রতিপত্তি বেশি, আমাদের ছেলে মেয়ে, আমাদের অর্থ সম্পদ বেশি, এই জন্য কিয়ামতের দিন আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না। না, কাফেরদের মতো এইভাবে দাম্ভিকতার সাথে কথা আমরা বলবো না, আমরা আল্লাহর সামনে বিনয়ী হয়ে যাব। এরপরে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন একটা আয়াতে, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। কি নিয়ামত? নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ, কোনো স্রষ্টা আছে নাকি আল্লাহ ব্যতীত, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এখানে বলা হয়েছে তোমাদেরকে রিজিক দেয় আসমান এবং জমিন থেকে। এরপর আল্লাহ বলছেন, তো যদি আল্লাহকে রব হিসেবেই মানো, তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের ইলা আল্লাহ যদি হয়, তাহলে ইবাদত পাওয়ার মালিক হবে আল্লাহ। ফলে রিজিক যখন আমিই দেই, তো রিজিক খাও আমার, তুমি অন্যের ইবাদত করতে যাবে কি জন্য? বরং ইবাদত করো আমার। এই জন্য আল্লাহ আয়াত শেষ করলেন, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তোমরা যাচ্ছ কোন দিকে? কোন দিকে ফিরে যাচ্ছ? কোথায় তোমরা যাচ্ছ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইয়াসিনের মধ্যে এসে যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআল মুরসালুন, একটা জনপদের উদাহরণ দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন একটা জনপদের উদাহরণ দেওয়া হচ্ছে, মাসালান কারিয়া আসহাবুল কারিয়া ইয জাআল মুরসালুন, যখন তাদের কাছে নবী রাসূল আসতেন, রাসূল পাঠানো হলো, তারা রাসূলের উপরে মিথ্যা আরোপ করেছে। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা রাসূল হয়ে আসছেন অথবা তোমরা রাসূল হয়ে এসেছো, তোমরা আমাদের মতো মানুষ। রাসূল হবে ভিন দেশের মানুষ, রাসূল হবে হয়তো তাদের ধারণা, রাসূল হবে, তিনি হবেন একজন ফেরেশতা, আমাদের সাথে একাত্রেই থাকে, একই জায়গায় থাকি, আমাদের ঘরের পাশে তোমার ঘর, আমাদের মতো তোমরাও খাওয়া দাওয়া করো, চলাফেরা করো, স্ত্রী মানে তোমাদের স্ত্রী পুত্র আছে, তো তোমরা কেমন করে, তোমরা তো আমাদের মতো মানুষ। এই জন্য অনেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলতে চায় না, মানে অন্য ধারণা, ওই ঠিক কাফের মুশরিকদের এই চিন্তার মতো মনে করে যে উনি অন্য একটা জগতের মানুষ হতে হবে। কাফেররা বলেছ আমাদের রাসূলকে, স্বয়ং আমাদের রাসূলকেও বলেছে যে মা লিহাযা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ রাসূলের কী হলো, আমাদের সাথে খায়, আমাদের সাথে পড়ে এবং বাজারে যায়, হাটে যায়, বাজারে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলছেন, রাসূল আপনি বলেছেন যে তোমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল আসতো, তারাও হাটে বাজারে যেত, বেচা কেনা করতো, তাদের স্ত্রী ছিল। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য, আল্লাহর ফিতরাত হচ্ছে মানুষ থেকেই আল্লাহ রব্বুল আলামিন তিনি নবী পাঠাবেন, রাসূল পাঠাবেন, তাই তিনি সেটা করেছেন। তো এই জন্য নবী রাসূল মানুষ থেকে এসেছে, আমাদের নবী মুহাম্মদ তিনি মানুষ ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাবের মধ্যে রাসূল সম্পর্কে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলুন আমি তোমাদের মতো মানুষ, খাই, পড়ি, বাজারে যাই, আর আমার কাছে ওহী নাজিল করা হয়। এটা দিয়ে পার্থক্য হয়েছিলেন। আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। আমাদের নবী হলেন সাইয়্যিদু উলদে আদম, সমস্ত আদম সন্তানের নেতা। আমরা যে শব্দগুলো কোরআন হাদিসে এসেছে রাসূলের সম্মানে সেই শব্দগুলো বলি, কিন্তু আমরা বাড়াবাড়ি না করি। এরপরে হলো সর্বশেষ আলোচনা, যেটা শেষ করতে চাই এক মিনিটের মধ্যে,
বা কয়েক সেকেন্ডের মধ্যে, সেটা হচ্ছে নবী রাসূলদেরকে বিদ্রূপ করা হতো, বলতো যে এরাই হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর এবং এরাই হচ্ছে কুলক্ষণ, এদের মধ্যে রয়েছে কুলক্ষণ। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। সূরা ইয়াসিন 18 নম্বর আয়াত বলতেছে আমরা তোমাদের মধ্যে কুলক্ষণ রয়েছে, তোমরা সৌভাগ্যবান না। আর হলো কি, যদি তোমরা যে দাওয়াত দিচ্ছ এ থেকে ফিরে না আসো তাহলে পাথর মেরে তোমাদেরকে শেষ করে দেব। লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এবং তো আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনি সহিহ দ্বীনের কথা বলবেন, আপনার জন্য এই ধরনের আপনার জন্য হাদিয়া তোহফা আসবে না। ইসলামের সঠিক এবং সহিহ বার্তা যদি আমরা মানুষের কাছে পৌঁছাই তাহলে এর জন্য হয়তো মুমিনকে, একজন মুমিন ব্যক্তিকে কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, তারপরে বিদ্রূপ, ঠাট্টা, মশকরা এগুলার সম্মুখীন হতে পারে। এই জন্য আপনি মনে করবেন না যে আপনার দাওয়াতটা সহি নয়, বরং আপনার দাওয়াত সহি বলেই নবী রাসূলদের মতো এইভাবে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী রাসূলের পথ অনুসরণ করে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন এবং করোনার এই মহাকালে, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উপর থেকে, আল্লাহ মানুষের উপর থেকে বিপদ উঠিয়ে নিন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি নাই ভাঙে বদ্ধ দিলের খিল, মিছে অনাহার উপবাস দিনমান, নেই কল্যাণ তাতে মোটেও এক তিল। যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা। সিয়ামে সালাতে নিজেকে শুদ্ধ করো, জাহেলিয়াতের জিঞ্জির ভাঙো তুমি। সিয়ামে সালাতে নিজেকে শুদ্ধ করো, জাহেলিয়াতের জিঞ্জির ভাঙো তুমি। আল্লাহর রশি দৃঢ় মজবুত ধরো, সবুজ ফসলে সাজাও হৃদয় ভূমি। যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা। তুমি নত হও সিজদায়ে তাসবিতে, হৃদয়ের কালো খুঁটে খুঁটে করো দূর। তুমি নত হও সিজদায়ে তাসবিতে, হৃদয়ের কালো খুঁটে খুঁটে করো দূর। মানবিকতার গোলাপে গোলাপ হও, নিশ্চয় আছে আল্লাহর মঞ্জুর। সিয়ামের নদী ক্ষমার আতর ধারা, আবে জমজম পবিত্রতার মতো। সিয়ামের নদী ক্ষমার আতর ধারা, আবে জমজম পবিত্রতার মতো। সেই স্রোতমান না যাতে গিয়েছে মিশে,
ত্যাগে সাধনায় বিশ্বাসে হলে ব্রত, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি নাই ভাঙে বদ্ধ দিলের খিল, মিছে অনাহার উপবাস দিনমান, নেই কল্যাণ তাতে মোটেও এক তিল, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা। আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা কোরআন ও সৃষ্টি জগৎ। সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। এ পর্যায়ে আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি আল কোরআনের ভাষা বিন্যাস। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মাশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি যদি কোরআন মাজিদ যদি বুঝতে চান এটা যে ঐশী গ্রন্থ এবং আল্লাহর তরফ থেকে এসেছে, আপনি কয়েকটা বিষয়ের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। প্রথমটা হচ্ছে যে আয়াতটা শুনলাম, এটা সূরা নিসার ৮২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনের দিকে মনোযোগ দেয় না? ওয়ালাউ কানা ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফুল কাসীরা, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কেউ নাজিল করতো, কারো কাছ থেকে আসতো, তাহলে এটা কন্ট্রাডিকশন দেখতো, ভুল দেখতো, একই কথা অন্যরকম দেখতো। এই যে ভুল, যেহেতু আল্লাহর তরফ থেকে এসে বলে এর মধ্যে কোনো বৈপরীত্য বিপরীত কিছু যা বলা হলো তার রিভার্স কোনো কথা তোমরা দেখবে না। একটা সরাসরি কথা যে এই কিতাব সম্পর্কে। দ্বিতীয় কথাটা আপনি দেখবেন যে সূরা তুরের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা যদি মনে করো এটা আল্লাহর কিতাব না, তাহলে এরকম একটা কিতাব নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। আচ্ছা, এরপরে সূরা হুদের চ্যালেঞ্জগুলি দেখেন। ১৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আচ্ছা বই তো পারবা না, অ্যাটলিস্ট 10টা সূরা নিয়ে এসো। দেখেন, এরপরে দেখেন গ্র্যাজুয়ালি এরপরে আপনি দেখবেন যে সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছে নিদেন পক্ষে একটা সূরা নিয়ে এসো। এবং এই গোটা ব্যাপারটা থেকে আপনি দেখলেন যে নিচে নামতে নামতে টোটাল কোয়ান্টিটি ভলিউমটা কমে এসে একটা সূরাতে আসলে। আপনি যে সূরা ইসরার ৮৮ নম্বর আয়াতের দিকে তাকান, দেখবেন আল্লাহ বলছেন যদি মানুষ আর জিন একত্রিত হয়, একজন আরেকজনকে সাহায্য করে, তারা এরকম একটা গ্রন্থ লিখতে পারবে না। এবার সূরা কাহফের ১০৯ নম্বর আয়াতের যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন আল্লাহ বলছে যদি সমুদ্রের পানি যদি কালিতে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু তারা এরকম একটা কিতাব লিখতে সক্ষম হবে না। এটা চ্যালেঞ্জ। পৃথিবীতে আপনি দেখেন যত কবি, যত সাহিত্যিক, যত বিজ্ঞানী, কেউ কি বলতে পারে যে আমি যা লিখলাম এর চেয়ে উপরে কেউ লিখতে পারবে না, আমি যা বললাম এটাই সত্য? হ্যাঁ, আমার চেয়ে বাক্যের বিন্যাস, কথা আর কার সুন্দর, কেউ কথা লিখতে পারবে না। আপনি দেখেন যে কোনো বিজ্ঞানের বইতে আপনি আবিষ্কার আইনস্টাইন বলেন, আপনি ম্যাক্সওয়েল বলেন, আপনি বলেন এই কি নিউটন বলেন, তাদের জীবনে 1টা 2টা 3টা 4টা আবিষ্কার। এটা এমন একটা বই পৃথিবীতে একসাথে হাজারখানিক সায়েন্টিফিক তথ্য কেউ দেয়নি। তো এই যে বিস্ময়কর চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটুকু কে দিতে পারে? পৃথিবীর কোন মানুষের এই ধৃষ্টতা হতে পারে, সাহস হতে পারে, দাম্ভিক হতে পারে যে আমার চেয়ে ভালো কেউ লিখতে পারবে না, আমি যা লিখলাম সেটাই সত্য, এতে কোনো ভুল নাই, বাক্য বা একটা আয়াতও লিখতে পারবে? হ্যাঁ, এবং কিছুই লিখতে পারবে না। এই আয়াতগুলির মধ্যে আমরা দেখলাম সেই চিরন্তন চ্যালেঞ্জটুকু রয়ে গেছে। কিন্তু আপনার যে বক্তব্য সেটা থেকে আমরা উপলব্ধি করলাম যে কোরআনের মতো কোনো কিতাব, কোনো সূরা বা কোনো আয়াত মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। এখানে এসে তো প্রশ্ন জাগে, মানুষ তো সহস্র গ্রন্থ রচনা করেছে, গদ্য রচনা করেছে, কাব্যের রচনা করেছে,
এবং মানুষ সাহিত্য রচনা করতে গিয়ে, গ্রন্থ রচনা করতে গিয়ে, দর্শন রচনা করতে গিয়ে ভাষার ব্যবহার করেছে। এবং আমরা আমাদের যে মাতৃভাষা বাংলা সম্পর্কেও অনেক গবেষণার নথিপত্র পেয়েছি, ইতিহাস পেয়েছি, নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, ধ্বনিতত্ত্বের বিশ্লেষণ, এবং ভাষার বিশ্লেষণ করতে গিয়ে যেমন গদ্যকে বিশ্লেষণ করেছে, গদ্য সাহিত্য, সাহিত্যিক গদ্য। তো এসব বিষয় যখন সামনে আসে তখন মাঝে মাঝে প্রশ্ন জাগে, সাহিত্যের এত গ্রন্থ, দর্শনের এত গ্রন্থ, বিজ্ঞান প্রযুক্তির এত গ্রন্থ, লক্ষ লক্ষ কোটি কোটি পৃষ্ঠার গ্রন্থ, এত কিছু গ্রন্থ রচনার পরে মানুষের পক্ষে কি পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা, একটি বাক্য রচনা সম্ভব নয়? এখানে আসলেই প্রশ্ন জাগে, বাস্তবতা হলো মানুষ সমর্থ হয়নি। তাহলে এখানে রহস্যটা কি? এখানে প্রথম উত্তরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। দ্বিতীয়টা আমরা যেটা বলতে পারি সেটা হলো এর মধ্যে একটা নিউমেরোলজিক্যাল ব্যালেন্স আছে, সংখ্যাতাত্ত্বিক একটা বিষয় আছে, একটা হচ্ছে শাব্দিক সামঞ্জস্য আছে, আর একটা বাক্যের সামঞ্জস্য আছে। এবং যেসব ক্ষেত্রে মানুষ স্বাভাবিকভাবে ভুল করে ফেলে, স্বাভাবিকভাবে সেসব ভুলের ঊর্ধ্বে এটা এমন একটা বিষয় যেখানে বলা হচ্ছে যে সত্যের সমস্ত বিষয়টুকু সত্য, এখানে কল্পনার কিছু নাই, কিন্তু ধারণা কল্পনা কিছু নেই। গোটাটা মানুষ, আপনি সাহিত্য করতে গেলে আপনার দেখা যাবে আপনার কল্পনায় যেতে হবে। কবিতে বিজ্ঞানীও প্রথম কল্পনা যায়, যদি কোনো থিওরি দেয় সেটা প্রুফ করলে কোনো এক সময় ভুল হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু আমরা যে আয়াতটা শুনলাম যে এতে কোনো বৈপরীত্য দেখা যাবে না। আপনি মেডিকেল সায়েন্সের বই বলেন, আপনি অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের কথা বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, কিছু কিছু পরিবর্তন কিন্তু, কোটা না, আংশিক পরিবর্তন কিন্তু হয় বিভিন্ন কারণে। এই আংশিক পরিবর্তনের কথা যে অ্যাটমিক চেঞ্জ আপনি যদি বলি, সেটা কিন্তু কোরআন মজিদে হবে না। আল্লাহ বলছে পরিবর্তন যে হবে না, আমার বাক্যের কোনো পরিবর্তনে এটা এক মহা সাফল্য। তো এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কোরআন মজিদে সূরা আহজাবের 4 নম্বর আয়াতে একটা কথা বলা আছে। আপনি দেখেন কথাটা কি, যে মাযালাল্লাহু লিরাজুলিম মিন কালবাইনি ফি জাওফিহি, আমি মানুষের কোনো অভ্যন্তরে দুটো হৃৎপিণ্ড দেইনি। এখানে তিনটা ওয়ার্ড আছে, একটা দেখবেন হলো জাওফিহি, এন্টায়ার বডি, কালবাইনি, হ্যাঁ, দ্যাট ইজ হয়তো হার্টের কথা বলা হচ্ছে, আরেকটা হলো রাজুলিম, শব্দের যে ব্যবহারগুলি। যে এখানে এই আয়াতটুকুতে বলা হলো যে মানুষের অন্তরে আমি দুটি হৃৎপিণ্ড দেইনি। তো স্বাভাবিকভাবে আপনি কিন্তু চিন্তা করুন, কারো শরীরে দুটো হার্ট আছে, কিন্তু হ্যাঁ, যখন প্রেগনেন্ট হয় একটা মা, তখন তার পেটে কিন্তু আরেকটা বাচ্চা থাকে। তো সুতরাং এই সব বাক্যের ব্যবহার করতে যে আপনি সমস্তটা দেখেন, আল্লাহ বলছেন ফি জাওফিহি, এন্টায়ার বডি। এখানে কিন্তু সদর কিন্তু বলা হলো না, বুকের কথা বলা হলো না, যে হার্ট তো বুকের মধ্যে থাকে, সেটা কিন্তু বলা হলো না, পুরো শরীরের কথা, পুরো শরীরে, সম্পূর্ণ শরীর। আবার দ্বিতীয় শব্দটা ব্যবহার করা হলো রাজুলিম, রাজুল মানে পুরুষ। আমি পুরুষের এন্টায়ার শরীরে কোথাও আমি দুটা হৃৎপিণ্ড দেয় নেই। যদি মানুষ, যে আমাদের দেশে মানুষের মধ্যে, মানুষের অন্তরে, আমাদের অনুবাদ বাংলা বেশিরভাগ অনুবাদেই ভুল আছে, এটা হবে পুরুষের শরীরে, যে আমি, তাহলে আপনি দেখেন আমরা কিন্তু যারা অনুবাদ করে তারা বুঝেই অনুবাদ করে, কিন্তু তারপরে দেখেন এই মিস্টেকটা হলো, কিন্তু মূল শব্দ হচ্ছে রাজুলিম, পুরুষ। তাহলে এই একটা জিনিস আপনি দেখলেন যে পুরুষের মধ্যে দুটো হার্ট থাকে না, মেয়েদের মধ্যে থাকতে পারে, কারণ সে যখন প্রেগনেন্সিতে হয় তখন। এই একটা শব্দের একটা চমৎকার ব্যবহার আপনি দেখলেন, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা ছিল। যখন গর্ভবতী হয় তখন তো তার মধ্যে দুটো হার্ট থাকতে পারে, তিনটা মানুষের অস্তিত্ব তো থাকে, হ্যাঁ, বাচ্চার অবস্থা তারও হার্ট থাকে। আমরা যখন কিছু রচনা করি সেখানে বিষয়ের তারতম্যের কারণে বৈচিত্র্য আসতে পারে। বিজ্ঞানের গ্রন্থ একরকম হয়, দর্শনের গ্রন্থ আরেক রকম হয়, শিল্পের, সাহিত্যের গ্রন্থ আরেক রকম হয়, হতেই পারে। বিষয় হলো রচনায় কি থাকে? রচনায় তথ্য থাকে, রচনায় নির্দেশনা থাকে। রচনার ধরন যেরকমই হোক না কেন,
সেই কঙ্কালটা সুশোভিত হয়, প্রাণময় হয় ভাষার প্রয়োগে, শব্দের প্রয়োগে। আমরা দেখেছি বিশ্ববিখ্যাত বহু কবির যে কাব্য, একটি কবিতা তিনি লিখেছেন, ওটা সংশোধন করেছেন, সংশোধন করতে করতে একটা চিত্রকর্ম হয়ে গেছে, মানে বারবার সংশোধন করতে হয়েছে মানুষের কবিতাকে, রচনাকে, গদ্যকে। দেখা যায় যে একজন কবির কবিতার যে শব্দমালা বা বাক্যের যে গ্রন্থনা, সেখানে আরেকজন মহৎ কবি সেখানে নতুন শব্দ প্রয়োগ করে সুসময় ভরে দিতে পারেন। কিন্তু অবাক ব্যাপার হলো, পবিত্র কোরআনের যে তথ্য প্রয়োগ, সেটা পরিবর্তন সম্ভব নয়। বিজ্ঞানের হাইপোথিসিসে আবিষ্কারে পরিবর্তন হয়েছে, বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু কোরআন মহাকাশ সম্পর্কে যে তথ্য দিয়েছে, সমুদ্র বিজ্ঞান সম্পর্কে যে তথ্য দিয়েছে, সৃষ্টির সম্পর্কে, বায়োডাইভার্সিটি সম্পর্কে, পানি সম্পর্কে যে তথ্য দিয়েছে, সেটা অভ্রান্ত। বিজ্ঞান সেটা স্বীকার করে নিয়েছে। এবং কোরআন একটি ভাব বা সত্য প্রকাশ করতে গিয়ে যে বাক্যটি গঠন করেছে, সেখান থেকে একটি শব্দ তুলে নিয়ে আরেকটি শব্দ, নতুন শব্দ যোগ করা অসম্ভব। এটাই বোধহয় আমার কাছে মনে হয়েছে পবিত্র কোরআনের বাক্য বিন্যাস, তার সৃষ্টির রচনার যে মহত্তর বৈশিষ্ট্য, তার একটি অনুপম উদাহরণ। কোরআনের কোনো বাক্য থেকে কি একটি শব্দ নিয়ে অন্য কোনো শব্দ প্রয়োগ করা যাবে? চমৎকার কথা বললেন আপনি। তো কোরআনের বাক্য বিন্যাসের মধ্যে যে মানুষের পক্ষে এটা সম্ভব না, কারণ সব উলটপালট হয়ে যাবে, তার পক্ষে সম্ভবই না। কারণ সে যখন জানবে ফর্মুলার মধ্যে পড়েনি, তখন তো সে নিজে অবাক হবে। পৃথিবীতে এমন বহু পণ্ডিত ট্রাই করলো যে এরকম কিতাব, কিন্তু সব ফেল করলো, আলটিমেটলি কেউ কিন্তু কিছু লিখতে পারলো না। আমরা এই একটা শব্দের ব্যাপারটা দেখি। আমি যদি কোরআন মজিদে দেখি, নবী রাসূল যারা এসেছেন, তারা তাদের সম্প্রদায়ের কাছে যখন গেছেন, তারা বলতেন হে আমার ভাই, হে আমার সম্প্রদায়, আখহুম অথবা কাউমি। যেমন সূরা শুআরার 124 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলছে, ইসকাল আলাহুম আখহুম হুদুন আল্লাহ তাত্তাকুন। তারা হুদ আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন এবং সম্বোধন করলে ভাই হিসাবে। একে ইসকাল আলাহুম আখহুম সালিহুন আল্লাহ তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে গেছেন, ভাই বলে অ্যাড্রেস করলেন। খেয়াল করে দেখেন। এবং লূত আলাইহিস সালাম একইভাবে সূরা শুআরার 161 নম্বর আয়াতে দেখলেন যে তিনিও বললেন হে আমার ভাই, হে আমার ভাই, প্রত্যেকে হে আমার ভাই, হে আমার সম্প্রদায়। সূরা সফের 5 আর 6 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, যেমন 5 নম্বর আয়াতে মুসা বলছে ওয়াইস কালা মুসা লিকাউমি ইয়া কাউমি। যখন মুসা বলল হে আমার সম্প্রদায়, তার কওম সম্প্রদায়কে হে আমার সম্প্রদায়, তার মানে সে ছিল তাদেরই অন্তর্ভুক্ত, তাদের দলের। মুসা আলাইহিস সালাম বাবা মা ছিলেন, মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন এবং তাদের মধ্যেই ছিলেন তাদের। হ্যাঁ, এবং 6 নম্বর আয়াতে দেখলেন যে ইসকালা ইসা ইবনে মারিয়াম ইয়া বনি ইসরাইলা। বিষয়টা এই জায়গাটাতে, যে এই জায়গায় এতক্ষণ পর্যন্ত আপনি দেখলেন আখহুম আখহুম কাউমি, কিন্তু এখানে দেখলেন অ্যাড্রেস করলে হে বনি ইসরাইলা। এই বনি ইসরাইলিদের অ্যাড্রেস করা হলো ঈসা ইবনে মারিয়াম। ঈসা আলাইহিস সালামের তো বাবা ছিল না। আপনার ব্যাপার রাখতে হবে, আপনার গোত্র, দল বা বংশ কিন্তু পরিচিত হয় বাবার নামে। আমরা আদমের সন্তান বলা হয় বানি আদম। হ্যাঁ, তো সবসময় এটা ওয়াই ক্রোমোজোম ডিনেট করে হেরিডিটি সায়েন্টিফিক্যালি। এবং আপনি এখানেও দেখবেন ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল না। সুতরাং বাবা যেহেতু ছিল না, সেই ক্ষেত্রে তিনি কিন্তু সায়েন্টিফিক্যালি সেই গোত্রের ভাই না এবং সেই গোত্রের কোনো মেম্বারও না। এই একটা জায়গায় দেখেন, যে কোনো মানুষ যদি এখানে লিখতে আসতো, প্রত্যেকটা আয়াতগুলি দেখলেন ইসকালা মুসা লিকাউমি ইয়াকাউমি। এই যে ইয়াকাউমি বলছেন, অথচ এখানে এসে ইসকালা ঈসা ইবনে মারিয়াম, এখানে কিন্তু আখম আসলো না, কওম আসলো না। এইটা কারণ যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মটা ছিল একটা স্পেশাল জন্ম, এটা সায়েন্টিফিক্যালি বলে। আপনি এখানে এসে যে সত্যটি আমাদের সামনে তুলে ধরলেন, সেটি হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম আল্লাহর এক বিশেষ নিদর্শন।
এই বিশেষ নিদর্শন প্রকাশ করতে গিয়ে আপনি প্রসঙ্গত পবিত্র কোরআনের বাক্য বিন্যাসের কথা বলতে পারেন, এ বিষয়ে কি আর কিছু বলবেন? ঈসা আলাইহিস সালামের বার্থ ছিল, এটা বলা হয় যে পার্থেনোজেনেসিস। আমরা একটা টার্ম জানি এমব্রায়োলজিতে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে উইদাউট মেল ইন্টারভেনশন। কিন্তু মেল ইন্টারভেনশন ছাড়া তো আপনার হবে না, অপোজিট সেক্স ছাড়া তো হবে না। কিন্তু পৃথিবীতে কমোডো ড্রাগন আছে, আপনি বোয়া অজগর আছে, এর মেল স্পেসিস নেই, ওরা কিন্তু ওভাম অটোমেটিক্যালি ফার্টিলাইজড হচ্ছে, ডিম ফার্টিলাইজড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এই যে প্রসেস কিন্তু আপনি পৃথিবীতে এক্সাম্পল পাবেন, সুতরাং প্রাণীর মধ্যে, প্রাণী জগতে উদাহরণ আছে, প্রাণী জগতে উদাহরণ আছে। সুতরাং আপনি যে বলবেন যে না এটা ইম্পসিবল, কিন্তু এমব্রায়োলজিতে পাওয়া যায় ওভাম ক্যান বি অটোমেটিক্যালি ফার্টিলাইজ। এই যে বলেন অ্যান ওভাম ক্যান বি অটোমেটিক্যালি ফার্টিলাইজ, কিন্তু যেহেতু তার ডিজাইন উইথ 46 ক্রোমোজোম থাকে না, ব্রেকডাউন হয়। সুতরাং এই অফস্প্রিং আমরা জানি মরিয়মের ক্ষেত্রে যেটা ঘটেছিল, বেহেশত থেকে কিছু খাবার আনা হয় এবং তিনি তা খান এবং এরপরে তিনি গর্ভধারণ করেন। কিন্তু নিদর্শন, এটা আল্লাহর একটা নিদর্শন। সুতরাং আমরা যদি দেখি এই শাব্দিক ব্যবহারগুলি, যেখানে ঈসা আলাইহিস সালাম বলতে গিয়ে কওমি আখুম বলা হলো না, এতে বোঝা যায় যে কতখানি সতর্ক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহর ওহী জ্ঞানে শিক্ষিত এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানে নয়, এবং তখনকার দিনে কোনো মানুষের পক্ষে এই ভুল এড়ানো সম্ভব ছিল না। এটা একমাত্র মহান আল্লাহর পক্ষে সম্ভব। এজন্য বলা হয় পবিত্র কোরআন একটি মুজিজা। মুজিজার সেই মানে তো পৌঁছা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই বিষয়টি স্বীকৃতি দিয়েই আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগ লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা বিষয় নির্বাচন করেছিলাম আল কোরআনের ভাষা বিন্যাস। আলোচনা করতে গিয়ে মনে হয়েছে আমরা বোধহয় খুব একটা ঠিক কাজ করিনি। এত স্বল্প সময়ে কি পবিত্র কোরআনের যে মুজিজা, ভাষা বিন্যাস, শব্দ প্রয়োগ, অন্তমিল এবং বাক্যে অন্তর্গত মিল, অন্তর্নিহিত মিল, পবিত্র কোরআনে যে চিত্রধর্মী শব্দ আছে, সুরধর্মী শব্দ আছে, সে বিষয়ে তো আমরা কিছুই বলতে পারলাম না। শুধু ইঙ্গিতে আমরা কিছু স্পর্শ করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতে কোনো এক সময় সম্ভব হলে এ বিষয়ে আমরা আরও কথা বলবো। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন।